আজকে কিন্তু এই গাড়িরই অলমোস্ট কিন্তু 3 বছর কেনা হয়ে গেছে। তো আজকে এই গাড়ির টোটাল কিন্তু রিভিউ দেবো। আমাদের হচ্ছে পেট্রোল ভেরিয়েন্ট এফএক্স এক্সিকিউটিভ মডেল, মানে ভেরিয়েন্ট হচ্ছে এফএক্স এক্সিকিউটিভ। এরপর আরও দুটো মডেল ছিল, যেটা কিন্তু হচ্ছে এফএক্স আর একটা হচ্ছে এফএক্স অপশনাল। তো ফার্স্টে কিন্তু তোমাদেরকে দেখাও গাড়ি ইঞ্জিনটা। তো এখানে ইঞ্জিনটা খোলার একটা টেকনিক দেখিয়ে দিই। এটা কিন্তু অনেক গাড়িতে মোটামুটি সেমই থাকে, বাট এইখানে যদি দেখায়, এখানে ফার্স্ট এটা হালকা তুলতে হবে, তারপর এখানে একটা লিভার থাকে মিডিলে, লোগোর সোজাসুজি একটা লিভার থাকে, এটা টানবে, তারপরে কিন্তু উঠাতে হবে। এটা কিন্তু যে বোনাটের এইটার কিন্তু ওয়েট কিন্তু ভালোই আছে। এটার মধ্যে যেমন দেখছো ইঞ্জিনটা কিন্তু সবারই ফার্স্টে বলি 1.5 লিটারের এমপিআই পেট্রোল ইঞ্জিন পুরো পাওয়া যাচ্ছে, হেভি কিন্তু পাওয়ারফুল। আর এর মধ্যে কিন্তু দুটো অপশান থাকে, আর একটা কিন্তু টার্বো পেট্রোল আছে, যেটা কিন্তু এই নিউ এখন যে 2025 যে ক্রেটার আছে ওটাতে কিন্তু টার্বো পাওয়া যায়, বাট আমাদের সময় ছিল না ওটা টার্বোটা। তারপর যদি গাড়ির পাওয়ারটা বলি 115 পিএস মধ্যে পাওয়া যাচ্ছে, মোটামুটি 113 বিএসপি কিন্তু পুরো পাওয়ার তোমরা পেয়ে যাচ্ছ ইঞ্জিনটার মধ্যে। তাছাড়া যদি টর্ক বলি 144 এনএম টর্ক কিন্তু এর মধ্যে পাওয়া যাচ্ছে। প্লাস গাড়ির মধ্যে যদি মেন কয়েকটা যদি ফিচার বলে দিই, যেটা কিন্তু খুব সুন্দর, গাড়িটাকে আরও মানে লাক্সারিয়াস ভাইব টাইপের বলতে পারো যে করে দেয়, যেটা কিন্তু হচ্ছে মেন ফার্স্ট প্যানোরামিক সানরুফ। তারপরে গাড়িতে কিন্তু টোটাল এলইডি ডিআরএলস পেয়ে যাবে, আর তাছাড়া এলইডি টেল ল্যাম্পসও আছে। তাছাড়া এখানে কিন্তু ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছ। তো গাইস হ্যাঁ, এইটা কিন্তু খুব একটা সুন্দর জিনিস, যেটা কিন্তু ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছ। তাছাড়া এখানে কিন্তু ওয়্যারলেস চার্জার আছে, মানে যে ফোন ওয়্যারলেস অ্যাভেলেবল অবভিয়াসলি সেখানেই পাবে।